আলহামদুলিল্লাহ, আজকে আমি নিয়ে এসেছি মাছ ভাত। আমরা যাকে বলি মাছে ভাতে বাঙালি। আজকে আমি রান্না করেছি পাবদা মাছ সিমের বিচি টমেটো দিয়ে, আর রান্না করেছি তেলাপিয়া মাছ আলু টমেটো দিয়ে, সাথে থাকছে সাদা ভাত। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখানেই আছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দুই প্রকারের মাছ ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে ভাজার জন্য প্রস্তুত করছি। আর এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মেখে নেব ভাজি করার জন্য আমরা সবাই। আর আমি সাথে একটু সবসময় তেল দিয়ে দেই। তেলটা দিলে মাছটার কালারটা সুন্দর হয়, মশলাগুলো ভালো করে লেগে যায় মাছের শরীরে। তো দেখতেই পাচ্ছেন আমি তেলটাকে গরম করে আগে থেকে তেলটা গরম করে রেখেছিলাম। এখন মাছগুলোকে দিয়ে দিলাম। প্রথমে আমি পাবদা মাছ রান্না করব। পাবদা মাছগুলো দিয়ে দিলাম। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে। আর ভিডিওটি দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে দেখবেন। ভিডিওটি দেখার শেষে ছোট্ট একটি কমেন্ট করে যাবেন। আমি ওই কমেন্টের সূত্র ধরে আপনাদের পরিবারে চলে যাব ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় কারেন্ট থাকে না, অনেক এলোমেলো হয়ে যাচ্ছে, যার কারণে ফোনে ডিস্টার্ব হচ্ছে একটু কমেন্টের রিপ্লাই দিতে। তো আমার আপু ভাইয়েরা কিছু মনে করবেন না, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সবার পরিবারে যে তাদের ভিডিও দেখে কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য। তো আমার জন্য দোয়া করবেন। তো দেখতে পাচ্ছেন আমার পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই কড়াইতেই তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি। এদিকে আমি পাবদা মাছ রান্না করব, সেজন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভিডিওগুলো অল্প অল্প করে দেখাচ্ছি, কারণ বড় হয়ে যায়, ভিডিওগুলো পুরোপুরি দেখাতে পারি না। এখানে আমি সকল প্রকার মশলা দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, মশলাগুলো অনেক সুন্দরভাবে কষানো হয়েছে। এখন দিয়ে দিলাম সিমের বিচি। আর এই বিচিগুলো আমার অনেক আগে কেনা ফ্রিজে ছিল। সেই বিচিগুলো মাশাআল্লাহ দেখে বোঝাই যাচ্ছে না যে হয়তো অনেক আগের ছিল, মনে হচ্ছে এখন কিনে নিয়ে আসছি। আসলে তা না, এটা প্রায় 2-3 মাস আগের হবে এরকম। একটা আমার ফ্রিজে ছিল। কয়েক টুকরা আমি টমেটো দিয়ে দিলাম। আর টমেটোটা দেওয়াতে আরও বেশি মজা হবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন সবাই, অনেক মজা হয়। আর পাবদা মাছ তরকারিটা অবশ্যই ভালো লাগে, সবাই পছন্দ করে। আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ এই বিচিগুলোর ভিতরে কাঁচা একটা গন্ধ থাকে, এই জন্য ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি ঝোল দিয়ে দিব পরিমাপ মতো। আর যেহেতু আমি একটু ঝোল রাখবো, সেই অনুযায়ী আমাকে দিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাপ মতো ঝোল দিয়ে দিলাম। আপনারা যদি ঝোল রাখতে চান আর একটু বেশি দিতে পারেন, যে যেরকম যার পরিবারে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন। তো আমি ঝোলগুলো দেবো, দেখতে পাচ্ছেন এখন এটা সুন্দর বলক পেরে হচ্ছে। আর এটা যখন প্রায় মাঝামাঝি হয়ে আসবে, সিদ্ধ হয়ে আসবে, আমি তখন মাছগুলোকে অ্যাড করব। আমি এখন মাছগুলোকে দিয়ে দিলাম। বিচিগুলো আগে সিদ্ধ করে নিয়েছি ভালো করে, তরকারিটা যেন সিদ্ধ হয়ে যায়, তারপরে মাছটা দিলে মাছের কালারটা সুন্দর থাকবে। না হলে অনেক আগে দিলে মাছের কালারটা নষ্ট হয়ে যায়, ভাজার যে কালারটা থাকে না বেশি জাল হলে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি অনেক বড় করব না, এই জন্য আমি মাঝে মাঝে দেখালাম। জিরার গুঁড়োটা দিয়ে আমি এখন চুলাটাকে অফ করে দিলাম। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেলে তেলাপিয়া মাছের মশলাগুলোকে আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি গোল গোল করে আলু কুটে দিয়েছি। এই আলুটা রান্না বেশিরভাগই বরিশাল অঞ্চলে করে। আর এভাবে তরকারি রান্না করলে আমার বড় মেয়ে খুব পছন্দ করে, যার কারণে আমি ওর জন্য চেষ্টা করি একটু পছন্দ মতো খাবার রান্না করা। প্রত্যেকটি মাই চায় তার সন্তান যদি কালে যেটা পছন্দ করে সেটাই করার। ইনশাল্লাহ আমিও তাই করি। তো দেখুন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো কষিয়ে নিচ্ছি। কালারটা কত সুন্দর দেখেই বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছিল। আর এভাবে তরকারি রান্না করলে সবাই পছন্দ করবে।
আমি এখন পরিমাপ মতো ঝোল দিয়ে দিব। আর এই তরকারিতে যেহেতু বেশি আকারে ঝোল থাকবেই না বললেই চলে, এই জন্য আমি অল্প করে ঝোল দেবো। আমার আলুটা আগেই সিদ্ধ হয়ে গেছে। এটাকে কষানোর ভিতরেই সিদ্ধ হয়ে গেছে এমন আলু। আমি এখন ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কতক্ষণ জাল করে নেব। এরপর যে আমার বাকি কাজগুলো আমি সব সেরে নিলাম। শুধু রাঁধুনির রান্না করলেই চলে না, সব কাজগুলো করতে হয় রান্নার ফাঁকে ফাঁকে। তো মাশাআল্লাহ আমি রান্নাঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে বেশি বেশি অনুরোধ থাকলে আমার ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি লাইক দিয়ে দেখার পরে ছোট্ট একটি কমেন্ট অবশ্যই করে যাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পরিবারে যাব। এই কথাটা আমি এই জন্যই বলি, কারণ আমরা একে অপরকে সাপোর্ট করব, এটাই আমাদের, আমি মনে করি, দায়িত্ব, কর্তব্য। তো দেখতে পাচ্ছেন আমার এ পর্যায়ে সব কিছু রেডি হয়ে গেছে। সাদা ভাতের সাথে মাছ তরকারি, মাশাআল্লাহ, যেহেতু বাঙালিদের প্রিয় খাবার। তো আমার ভিডিওটি সবার কেমন লাগলো কমেন্টে লিখবেন। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে লিখবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি বলতে আমি ইনশাল্লাহ দেই। হয়তো কারেন্ট না থাকে না, এই জন্য একটু ডিস্টার্ব হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।